আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। স্ক্রিনে 2024 সালের গণিত পরীক্ষাতে আসা একই রকমের তিনটি প্রশ্ন দেখা যাচ্ছে। যদি পি সমান সমান √5 মাইনাস √3 হয় তবে পি কিউব মাইনাস 8/p কিউবের মান কত? প্রশ্নটা এসেছে যশোর বোর্ড 2024-এ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, যদি পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়ালস টু 0 হয় তবে পি কিউব প্লাস পি টু দি পাওয়ার মাইনাস কিউব অর পি ইনভার্স কিউব এর মান কত? কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, এ সমান সমান √5 মাইনাস √3 হলে এ কিউব প্লাস 8/a কিউবের মান কত? ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে প্রশ্ন তিনটি একই রকমের প্রশ্ন, অঙ্ক একই রকমের অঙ্ক। আজকে আমরা 2 নম্বর অঙ্কটি, অর্থাৎ যদি পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়ালস টু 0 হয় তবে পি কিউব প্লাস ইনভার্স পি কিউবের মান কত, এই অঙ্কটি আজকে আমরা করব। চলেন শুরু করি। বোঝানোর সুবিধার্থে আমি অঙ্কটি আগেই করে রেখেছি। অঙ্কটা কিভাবে করেছি তাই নিয়ে আলোচনা করব। সমাধান দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 15 ইকুয়ালস টু 0। এর পরের লাইনে পি স্কোয়ার ইকুয়ালস টু 15 প্লাস 256 লিখেছি, অর্থাৎ এই মাইনাস 256 এবং মাইনাস 15কে প্রক্ষান্তর করে সমান সমানের ওই পাশে নিয়ে গিয়েছি, তাহলে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। সুতরাং মাইনাস 256 হয়ে গেছে প্লাস 256, মাইনাস 15 হয়ে গেছে প্লাস 15। অবশ্যই আমরা এখানে সাইড নোট দিব পক্ষান্তর করে। এরপরে আমরা 15কে 8 এবং 7-এ ভেঙেছি, 8 আর 7 যোগ করলে 15 পাচ্ছি, প্লাস 256 বসালাম। প্রশ্ন হচ্ছে, আমরা 15কে 8 এবং 7-এ কেন ভাঙলাম? কেননা 15 অনেকভাবেই ভাঙা যেতে পারে। 10 যোগ 5 সমান সমান 15, 12 যোগ 3 সমান সমান 15। তাহলে আমরা 8 যোগ 7-এ কেন ভাঙলাম এই বিষয়টা বুঝতে হচ্ছে আমাদেরকে। কারণটা হচ্ছে যে কি, আমাদের এই রুটের ভিতরে আছে 56, অর্থাৎ আমি যদি 8 আর 7 গুণ করি 7 8-এ 56, 56 পাচ্ছি। এই কারণেই আমরা 8 এবং 7-এ ভাঙলাম। পরের লাইনে আমরা সাজিয়ে লিখেছি 8, এই 7কে শেষে নিয়ে গেলাম এবং 256কে মাঝখানে রাখলাম। উদ্দেশ্য হচ্ছে আমরা একটা সূত্রে ফেলবো। 8কে অনায়াসেই আমরা √8 স্কোয়ার লিখতে পারি, কেননা আমরা জানি স্কোয়ার এবং রুট একই সাথে থাকলে কাটাকাটি যাবে, তাহলে থাকবে কত আমার 8। সো 8কে আমরা √8 হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক তেমনি 7কে আমরা √7 হোল স্কোয়ারও লিখতে পারছি। মাঝখানে আছে 256, 56কে √8 √7 এইভাবে আমরা ভেঙে লিখছি, 7 8-এ 56। √8কে আমরা যদি এ ধরি এবং √7কে আমরা যদি বি ধরি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, √8 প্লাস √7 হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। আমরা যে √8 প্লাস √7 হোল স্কোয়ারটা পেলাম, এটা হচ্ছে আমাদের পি স্কোয়ারের মান। সুতরাং আমরা লিখতে পারছি কি, পি স্কোয়ার সমান সমান √8 প্লাস √7 হোল স্কোয়ার। লক্ষ্য করি বাম পাশে পি এর উপরে আছে স্কোয়ার এবং ডান পাশে √8 প্লাস √7 এর উপরেও আছে স্কোয়ার। উভয় পক্ষে স্কোয়ার আছে। যেহেতু উভয় পক্ষেই স্কোয়ার আছে, আমি উভয় পক্ষে বর্গমূল করে দিলাম। সাইড নোট দিব উভয় পক্ষের বর্গমূল করে। আগেই বলেছি স্কোয়ার এবং রুট একই সাথে থাকলে স্কোয়ার রুট কাটাকাটি চলে গেলে √8 প্লাস √7। সুতরাং আমরা পি এর মান পেলাম √8 প্লাস √7। আবার যেহেতু পি ইকুয়ালস টু √8 প্লাস √7, সুতরাং 1/p ইকুয়ালস টু 1/√8 প্লাস √7। ঘটনাটা হচ্ছে আমরা কি করেছি, ব্যস্তকরণ করেছি। সাইড নোট দিব ব্যস্তকরণ করে।
অর্থাৎ হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। পি এর নিচে আমরা মনে মনে ধরি কত, 1 আছে, সো হর হচ্ছে 1, লব হচ্ছে পি। 1 উপরে চলে গেল, পি নিচে নেমে গেল। ঠিক একই কাজটা আমি সমান সমানের ওই পাশেও করলাম। নিচের 1টা উপরে তুলে দিলাম, উপরের √8 প্লাস √7 নিচে চলে আসলো। যেহেতু আমাদের অঙ্কে প্লাস আছে, হরের সাথেও √8 মাইনাস √7 গুণ করেছি, লবেও আমি √8 মাইনাস √7 গুণ করেছি। সাইড নোট দিব, হর ও লবকে √8 মাইনাস √7 দ্বারা গুণ করে পাই। এখন এই √8 কে যদি আমরা এ ধরি আর √7 কে যদি আমরা বি ধরি, তবে এই √8ও হবে এ এবং √7ও হবে বি। পেলাম আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা লিখলাম √8 হোল স্কোয়ার মাইনাস √7 হোল স্কোয়ার। উপরে যা আছে তাই বসিয়ে দিলাম, √8 মাইনাস √7। এখন স্কোয়ার রুট কাটাকাটি গেলে থাকবে 8, স্কোয়ার রুট কাটাকাটি গেলে থাকবে 7। সুতরাং পেলাম আমরা 8 মাইনাস 7। 8 থেকে 7 গেলে 1। নিচে যেহেতু 1 আছে, সুতরাং আমরা লিখতে পারি √8 মাইনাস √7। সুতরাং আমরা পেয়েছি পি সমান সমান √8 প্লাস √7। 1/p এর মান পেয়েছি √8 মাইনাস √7। এখন পি এবং 1/p এর মান যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে পি প্লাস 1/p সমান সমান √8 প্লাস √7, √8 প্লাস √7 প্লাস 1/p এর মান √8 মাইনাস √7, √8 মাইনাস √7। ব্র্যাকেটের আগে যেহেতু প্লাস চিহ্ন আছে, সেহেতু ব্র্যাকেট তুলে দিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। প্লাস √8 √8 √7 √7 প্লাস √8 প্লাস √8 মাইনাস √7 মাইনাস √7 দিলাম। এখন আমাদের এখানে আছে মাইনাস √7, এখানে আছে প্লাস √7। প্লাস √7 এবং মাইনাস √7 কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা পাবো 2√8। সুতরাং আমরা লিখতে পারি পি প্লাস 1/p সমান সমান 2√8। এখন উভয় পক্ষের ঘন করে দিলাম। সাইড নোট দিব, উভয় পক্ষের ঘন করে পেলাম পি প্লাস 1/p হোল কিউব। পি কে যদি আমরা এ ধরি এবং 1/p কে যদি আমরা বি ধরি, তাহলে আমরা পেলাম এ প্লাস বি হোল কিউব। আর এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক এই সূত্রটাই আমরা আমাদের অঙ্কে অ্যাপ্লাই করব। তাহলে পি এ কিউব প্লাস 1/p বি কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু a প্লাস বি ইকুয়ালস টু 8 ইন্টু 8√8। আমাদের আছে 2√8 হোল কিউব। এই কিউবটা আমাদের 2 এর উপরে এবং √8 এর উপরে। আমরা জানি 2 কিউব ইকুয়ালস টু 8 এবং √8 কিউব ইকুয়ালস টু 8√8। সো আমরা লিখেছি এখানে 8 ইন্টু 8√8। পি কিউব ইকুয়ালস টু পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়ালস টু 1/p কিউব প্লাস উপরের পি এবং নিচের পি কাটাকাটি চলে গেল, তাহলে থাকলো পি প্লাস 1/p। পি প্লাস 1/p এর মান হচ্ছে 2√8 ইকুয়ালস টু 8 8 64 64√8। এরপরে লিখছি আমরা পি কিউব প্লাস 1/p কিউব প্লাস 3 দুগুণে 6 6√8 ইকুয়ালস টু 64√8। এখন আমরা প্লাস 6√8 কে সমান সমানের ডান পাশে পক্ষান্তর করব, অর্থাৎ প্লাস 6√8 হয়ে যাবে মাইনাস 6√8। তাহলে 64 64√8 থেকে 6√8 যদি আমরা বিয়োগ করি, তাহলে পাবো 58√8। পি প্লাস 1/p কিউব ইকুয়ালস টু 58√8। এর পরের লাইনে লিখলাম আমরা পি কিউব প্লাস p টু দি পাওয়ার ইনভার্স 3 ইকুয়ালস টু
58√8। প্রশ্ন একটা রয়ে যায়, 1/p³ সমান সমান p⁻⁻³ আমাদের 4 নম্বর চ্যাপ্টার সূচক ও লগারিদমের একটা সূত্র, সেখানে আমরা জেনেছি আমরা 1/p³ কে p⁻⁻³ অনায়াসেই লিখতে পারি। সুতরাং নির্ণেয় p³ প্লাস p⁻⁻³ ইকুয়ালস টু 58। এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বেশি বেশি করে অঙ্ক করবেন। বেস্ট অফ লাক, টাটা।